বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ভিডিওয়ে ক্লাস 6 এর লেসন 1 ইট অল বিগ্যান উইথ আ ড্রিপ ট্রিপে সেকেন্ড পার্টটা পড়াবো। এইবার গল্পে চলে এসো, আমি পড়ানো শুরু করি। দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই তো আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলেছিল। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং বাঘের দিকে ছুটে গিয়ে গ্র্যাবড ইট, সে তাকে শক্ত করে ধরল। গ্র্যাবড মানে শক্ত করে ধরা। হি পুলড দ্য টাইগার্স ইয়ার, সে বাঘের কান ধরে টানল। পুলড মানে টানা, ইয়ার্স অর্থাৎ কান। তাহলে ভোলেনাথ কি করলো? অন্ধকারে বাঘকে দেখেছিল গুটি মেরে বসতে, সে ভেবেছিল যে ওই বাঘটা তার গাধা। তখন সে কী করলো? দৌড়ে গিয়ে বাঘটার কান ধরে টানল। মুভ ইউ লেজি ডঙ্কি, চলো এখান থেকে অলস গাধা তুমি, আর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, আর তা না হলে আমি তোমায় খুব কঠিন শাস্তি দেব। হার্ড টাইম অর্থাৎ শক্ত সময়, অর্থাৎ বাঘকে শাস্তি দেবে, সেই কথাই এখানে বোঝানো হয়েছে হার্ড টাইম শব্দটার মধ্যে দিয়ে। দি টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘ এবার সত্যিই খুব ভয় পেয়ে গেছিল। রিয়েলি অর্থাৎ সত্যি, ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে গেছিল। দিস মাস্ট বি দি টেরিবল ড্রিপ ড্রিপ, এ নিশ্চয়ই ওই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ হবে। টেরিবল অর্থাৎ ভয়ঙ্কর, তাহলে বাঘ এখন ভাবছে, হি থট, সে ভেবেছিল। তাহলে বাঘ ভাবছে এই নিশ্চয়ই ওই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ জন্তুটা হবে। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ বাঘটাকে টেনে টেনে বাড়ি নিয়ে এলো। ড্র্যাগড মানে টানতে টানতে নিয়ে আসে। অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হার্ট। অ্যান্ড কেপ্ট হিম টাইড, এবং তাকে বেঁধে রাখলো। টাইড কথার অর্থ হচ্ছে বেঁধে রাখা। বাই আ স্টার্ডি রোপ, একটা শক্ত দড়ি দিয়ে, স্টার্ডি অর্থাৎ শক্ত। টু আ ট্রি নিয়ার হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের কাছে একটা গাছে। ইন দি মর্নিং, সকালবেলা, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড, ভোলেনাথের স্ত্রী দেখতে পেল। ডিসকভার্ড শব্দের অর্থ তোমরা আগে জেনেছো যে আবিষ্কার করা, তাই না? দুটো শব্দ হয়, একটা হচ্ছে ডিসকভার্ড আর একটা হয় ইনভেন্ট। ডিসকভার্ড কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিস আগে থেকে আছে, তুমি প্রথম দেখতে পেলে, তাকে বলা হচ্ছে ডিসকভার্ড। আর ইনভেন্ট কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিস তুমি নতুন আবিষ্কার করেছো, দ্যাট ইজ ইনভেন্ট। তাহলে এখানে ডিসকভার কথার অর্থ হচ্ছে দেখতে পাওয়া। ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার, ভোলেনাথের স্ত্রী বাঘটাকে দেখতে পেল। টাইড টু দ্য ট্রি, যে বাঘটা গাছে বাঁধা আছে। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, তারপর ভয়ে চিৎকার করে উঠল। স্ক্রিমড কথার অর্থ হচ্ছে চিৎকার করা, ফিয়ার মানে ভয়। হিয়ারিং হার, তার এই চিৎকার শুনে দি নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। নেবার্স মানে প্রতিবেশী, তার প্রতিবেশীরা তার আওয়াজ শুনে তাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে এলো। কেম আউট অর্থাৎ বাইরে বেরিয়ে আসা। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, সমস্ত লোকেরা হতবাক হয়ে গেছিল। মিস্টিফাইড কথার অর্থ হচ্ছে অবাক হয়ে যাও, হতভম্ব হয়ে যাও। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে বেঁধেছে বাঘটাকে এই গাছে? দে আস্কড, তারা জিজ্ঞাসা করেছিল। আ নেবার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ আমাদেরকে বলতে পারবে। থিঙ্ক মানে ভাবা বা মনে হয়। I saw him last night dragging an animal through the storm. I saw him, আমি তাকে গত রাত্রে দেখেছিলাম। dragging an animal through the storm, যে সে ঝড়ের মধ্যে একটা জন্তুকে টানতে টানতে নিয়ে আসছিল। ভোলেনাথ was too frightened to admit his mistake. ভোলেনাথ খুব ভয় পেয়ে গেছিল তার এই ভুলটাকে স্বীকার করতে। অ্যাডমিট অর্থাৎ স্বীকার করা, তুমি কোনো কাজ করেছো, তুমি ওটাকে স্বীকার করলে, দ্যাট ইজ অ্যাডমিট। মিস্টেক অর্থাৎ ভুল।
তার মানে সবাই যখন হতবাক হয়ে গেছে, প্রশ্ন জিজ্ঞেস করছে যে কে বাঘটাকে এনেছে, তখন ভোলেনাথও খুব ভয় পেয়ে গেছে। সে তখন তার এই দোষটাকে স্বীকার করতে ভয় পেল। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ। সবাই ভোলেনাথের দিকে হাঁ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে যে ভোলেনাথ কি উত্তর দেয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে সবাই কেমন দেখছে। দ্যাট ইজ কোয়েশ্চেনিংলি, অর্থাৎ প্রশ্নের চিহ্নের মতো মুখ নিয়ে সবাই ভোলেনাথের দিকে তাকিয়েছে, ভোলেনাথ কি উত্তর দেয় শোনার জন্য। ইন দি মিন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দি পিপল। বাঘটা বিরক্ত হয়ে গেছে এবং হতভম্ব হয়ে গেছে। বাই অল দি পিপল, এত লোকের মাঝে, অর্থাৎ এত লোকের কথাবার্তার মাঝে, এত লোকের চিৎকারের মাঝে বাঘটা বিরক্ত এবং হতবাক হয়ে গেছে। হ্যাড চুড থ্রু দ্য রোপ, কী করেছে সে হতবাক হয়ে? দড়িটাকে চিবিয়ে কেটে ফেলেছে। চুড অর্থাৎ চিবিয়ে ফেলা, রোপ মানে দড়ি। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, তারপর কী করেছে? দড়ি কেটে সে জঙ্গলে দৌড়ে পালিয়ে গেছে। দি ভিলেজার্স ওয়ার রিলিভড, এতক্ষণে গ্রামের লোকেরা একটু স্বস্তি পেল। রিলিভড অর্থাৎ শান্তি পাওয়া বা স্বস্তি পাওয়া। এতক্ষণ তারা ভয়ে ছিল যে বাঘ বাঁধা আছে, কি হবে। যেই বাঘ দৌড়ে জঙ্গলে গেছে অমনি গ্রামের লোকেরা একটু স্বস্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। অপরচুনিটি অর্থাৎ সুযোগ, আর ব্র্যাগ হচ্ছে নিজের সম্পর্কে গর্ব করে কিছু বলাকে বলা হচ্ছে ব্র্যাগ। তাই ভোলেনাথ এতক্ষণে একটা সুযোগ পেয়েছে নিজের সম্পর্কে কিছু গর্ব করে বলার। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। এবার সে গর্ব করে বলছে এটা তো আমিই ছিলাম যে গত রাত্রে বাঘটাকে ধরে এনেছিলাম। ক্যাপচার্ড মানে ধরে আনা। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, বলছে যে এমনকি আমি তো তার কান ধরেও টেনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ গর্বের সঙ্গে এটা ঘোষণা করলো। অ্যানাউন্সড মানে ঘোষণা করা, আর প্রাউডলি মানে গর্বের সঙ্গে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। মার্ভেলড মানে অবাক হয়ে যাওয়া, আর ব্রেভারি হচ্ছে সাহসিকতা। তো সবাই তার সাহসিকতায় হতবাক হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং। খুব তাড়াতাড়ি ভোলেনাথের এই সাহসিকতার কথা রাজার কাছে পৌঁছে গেল। রিচড মানে পৌঁছে যাওয়া, আর নিউজ মানে হচ্ছে খবর। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। ইমপ্রেসড মানে মুগ্ধ হয়ে যাওয়া। হাইলি অর্থাৎ ভীষণভাবে। রাজা ভীষণভাবে মুগ্ধ হলো। কিসে মুগ্ধ হলো? এই যে ভোলেনাথের সাহসিকতায় রাজা ভীষণ মুগ্ধ হয়েছিলেন। হি মেড ভোলেনাথ দি কমান্ডার ইন চিফ অফ দি কিংস আর্মি। তিনি ভোলেনাথকে তখন রাজার সেনাবাহিনীর প্রধান করে দিলেন। অর্থাৎ কমান্ডার ইন চিফ হচ্ছে একটা পদ, সেনাবাহিনীর একটা পদের নাম কমান্ডার ইন চিফ। তার মানে ভোলেনাথকে রাজা কী করলেন? তার এই সাহসিকতার কথা শুনে তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন। ওয়াইফ মানে স্ত্রী, হিউজ মানে বড়। তাহলে ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি দেওয়া হলো তাদের থাকার জন্য। তাহলে রাজা ভোলেনাথকে কি কি দিলেন? 1 নম্বর হচ্ছে তাকে কমান্ডার ইন চিফ বানালেন রাজার সেনাবাহিনীর। 2 নম্বর হচ্ছে তাকে এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি দিলেন থাকার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি অ্যাক্টিভিটিগুলো আলোচনা করে দেব।